সকলে আশা করছি সব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর পৌষ মাসে হচ্ছে মা লক্ষ্মী ঘরে ঢুকবে। তো আজকে আমাদের বাউনি বাঁধা হচ্ছে। পৌষ পার্বণ মানে সবার প্রত্যেকটা বাড়ি বাড়ি বাঙালি পৌষ পার্বণ। আজকের দিনটা খুবই আনন্দের, যে যেমন মানে নানান ধরনের পিঠে বানাতে পারে। তো আজকে বাউনি বাঁধা দেখো, এটাকে স্টার্ট করে দিচ্ছি। বাউনি বাঁধা তোমার দাদাভাইগুলো বেঁধে দিয়ে ফেলেছে, আর আমি বাড়ির কাজ সারছিলাম। আর এই যে সিঁদুরটা লাগাতে হবে বাউনিটা শুধু বেঁধে রেখে দিয়েছি, কিন্তু আরও অনেক কাজ আছে এর মধ্যে। একে একে সব সিঁদুরগুলো লাগিয়ে নেবো, লাগিয়ে আর এই যে কাস্তি আর এই যে মধুরি, তো এর মধ্যেও কিন্তু বাউনি বাঁধতে হবে। আর যে কুলুটা দেখো কি সুন্দর, আমাদের ছোট কুলু, আর এই পোয়ের মধ্যে ধান থাকবে। ও বাউন ঠাকুর এসে রাখবে ধানটা, কালকে পুজো হবে যেহেতু। একে সব আমি সিঁদুর লাগিয়ে নিই। আর তোমাদের কি সব বাউনি বাঁধা হয়ে গেছে? আজকে কারো কারো বাউনি বাঁধা হচ্ছে, আবার কালকে কারো কারো বাউনি বাঁধা হবে। বাঙালি মানে হচ্ছে বাঙালিদের কত রকম পার্বণ আছে, মানে 12 মাসে 13 পার্বণ। তো 12 মাসে 13 পার্বণ না, এটা হচ্ছে 12 মাসে 24টা পার্বণ হয়ে যাচ্ছে। তার বেশি হয়ে যাচ্ছে, তো কম হচ্ছে না। তো বাঙালিদের এই পার্বণ মেনে চলতেই হবে। কত সুন্দর পার্বণ প্রত্যেক বাড়ি বাড়ি। আর কালকে হচ্ছে মকর চান, সব সাগরে গেছে, মানে যাদের যাদের ভাগ্য হয়েছে। আমাদের সৌভাগ্য হয়নি এখনও, আমরা যেতে পারিনি। তো আমাদের পাশে খাল আছে, তো আমরা কালকে ভোরবেলা হচ্ছে এখানেই মকর স্নান ছেড়ে দেবো। আর কেউ কি মকর স্নান করেছে কোনো দিন? না, যদি করো তাহলে কালকে করে নেবে, খুবই ভালো দিন। এই দিনটা হচ্ছে বছরে একবারই আসে। আর সাগর মেলায় গেলে তো মানে কত মানে সাধুদের দর্শনও পাওয়া যাবে। তো এখানে সাধু তো পাবো না, ওই গ্রামেতে খালের জলেতেই দর্শন করে নিচ্ছি ঠাকুরকে ডেকে। দূরে না যেতে পারতে কি হয়েছে, কাছ থেকে নিয়ে দর্শন করা যাবে ঠিক মতো মনের ভক্তি দিলে। তো অনেক ধরনের পিঠে হবে। আমাদের বেশি পিঠে করতে জানিও না, ওই যা জানি তাকেই করে খাবো। আজকে হচ্ছে আমাদের পিঠে বানানো হবে। এটা হয়ে যাক, আগে বানিটা বাঁধা হয়ে যায়, তারপর সন্ধে প্রদীপ দেখানো হবে। তো বাচ্চা বাচ্চা সব ছটফট করছে কখন পিঠে পিঠে হবে, পিঠে পিঠে খাওয়া হবে। আর আমাদের হচ্ছে মা বাবা হচ্ছে বাইরে থাকে, মানে একটু দূরে থাকে, রোটে থাকে। তো আমাদের এখন একটা ফ্যামিলি দুটো হয়ে গেছে। তো ফ্যামিলিটা ছাড়াছাড়ি হয়ে থাকলে কত খারাপ লাগে। তো একসাথে পিঠে খেলে পরে তার আনন্দটা কত সুন্দর লাগে। যারা তো এখানে এসে পিঠে পিঠে করে মাকে ফোন করে নেবো, মা চলে আসবে। আর কার কীরকম কাটছে পৌষ পার্বণটা। আর মা লক্ষ্মী কালকে হচ্ছে ঘরে আসবে। দেখি মা লক্ষ্মী আমাদের উপর কী বা করে কি। মা লক্ষ্মীকে দেখেই যাচ্ছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকবে, কিন্তু ভিডিওটা কিন্তু কেউ টেনে চলে যাবেন না। তো সবাইকে রিকোয়েস্ট করছি, তো ভিডিওটা পুরো দেখবে। দেখো আমার একে একে কথা বলতে বলতে তোমাদের সাথে। তো সব সিঁদুর লাগানো হয়ে গেছে। তো এবার এই যে গুঁড়ির ছিটি আছে, এই গুঁড়ির ছিটিটা সব দিয়ে দিতে হবে। এটা দিলেই কাজ কমপ্লিট। তারপর বাড়ির যেখানে যেখানে সবগুলো বাঁধার আছে, কুলোতে আছে, কোটবানে আছে, মানে যেখানে যা সব জিনিস আছে সব বাঁধতে হবে। বেঁধে 3 দিন আর কি, ওখানে ছুঁতে নেই। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। করে দিয়েছি ঠাকুরের কাছে বেঁধে দেবো। তো বাঁধা সব কমপ্লিট, এবার সন্ধে দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা, সমস্ত কাজ হয়ে গেল, বাউনি বাঁধা হয়ে গেল, সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেল। আর এইখানে দেখো এটা কী বলো তো, এটা ময়দা নাই কিন্তু, এটা হচ্ছে চালের হচ্ছে ব্যাটার, মানে আতর চাল। মানে ঘরে ঘরে এখন নতুন ধান উঠেছে, যেহেতু আমাদের ধান চাষ করে নিই, আমাদের দোকান থেকে নিয়ে কিনে আনা হয়েছে আতর চালটা। আর হচ্ছে অড়হরের ডাল, মানে বিড়বিড় ডাল যাকে বলতে হয়।
আর এখানে হালকা জল গরম করে নিয়েছি, তো জলটা একসাথে মিশাতে হবে বেশি। তো চাল আর ডাল দুটো একসাথে মিক্স করে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো শিলেতে এখন হচ্ছে যেহেতু মিক্সার উঠে গেছে, তো শিলে বাটলে পরে গুঁড়োলে পরে পিছলে পরে হাতে যন্ত্রণা হয়। এখন হচ্ছে বেশি আলিস্য হয়ে গেছে সকলেরই, মানে আমারও হয়ে গেছে, সকলের কেন দোষ দেবো। তো সেই ভিজানো চালটা এই খানিকক্ষণ আগে তোমাদের দাদাভাই মিক্সারেতে পিষে নিলাম। আমি বাড়ির কাজ সারছিলাম, তো একসাথে মিক্সারে পিসতে কত সুন্দর মিহি হয়ে গেছে দেখো। আর বুঝতেই পারবে না যে এতে ডাল আছে আর চাল আছে একসাথে। দেখো কত সুন্দর মিহি। আর এই বিউলির ডাল না দিলে এই পিঠিটাতে মানে স্বাদ আসে না, এত সুন্দর স্বাদ আসে পিঠিটার। আমরা হচ্ছে কেউ কেউ গেঞ্জি পিঠে বলে, কেউ আজকি পিঠে বলে, আর কেউ কেউ হচ্ছে সরু চাগলি পিঠে বলে। আমাদের এখানে হচ্ছে গেঞ্জি পিঠি, সরু চাগলি পিঠে এটাই বলি, আজকি পিঠি আমরা বলি না। আর এটা হচ্ছে এখন হচ্ছে যেহেতু শীতের মৌসুম, আর শীতের হচ্ছে খেজুর গাছ মানে খেজুরি গুড় শীতের দিনে, আর এত সুন্দর লাগে। আর এই খেজুরি গুড়ের সাথে আর এই পিঠে তো খুবই মজা এসে যাবে। আর পরিমাণ মতো তাকে লবণ দিয়ে দিচ্ছে। লবণটা কিন্তু রাতে বেশি দিলে ভালো লাগবে না, একটু বেশ আলু আলু হবে, মিষ্টি মিষ্টি লাগবে পিঠেটা। একটু ভালো করে মিশিয়ে নিই। আমি সব ঠিকঠাক করে দেবো। আর এটা হচ্ছে মাটির জিনিসেই যেহেতু হয়, আর এই মাটির জিনিস শহরে তো প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে মাটির জিনিসটা থাকে না। আর আজকে আমরা ওই জন্য কড়াতে বানাবো। মাটির জিনিসে আগের বছর বানিয়েছিলাম, আর এখানে গ্যাসেও বানাবো আজকে, আর কড়াতে বানাবো। দেখি কড়াতে কীরকম বানাতে পারি। মাটির জিনিসে কিন্তু আলাদা স্বাদ আছে কড়ার থাকতে। তো শহরের স্টাইল দিয়ে একটু কামের লোক করে তো দেখুন বন্ধুরা, তো সমস্ত কাজ পিঠে পিঠে আমার মানে চালের গুঁড়ি সব গোলা হয়ে গেছে আমার। তো পিঠে বানানো আরম্ভ করে দিয়েছি। আর এটা হচ্ছে কলা গাছের ডাঁটা, এটাতে তেলটা দিলে পরে ভালো তেলটা মাখানো হয়। আজকে মাটির জিনিস আমি করিনি, আজকে কড়াতে বানিয়ে দেখছি কীরকম হয় জিনিসটা। একটা বানিয়েছি, তো আবার বানিয়ে দেখাচ্ছি। এই যে একটা হাতা নিয়েছি, এই হাতার এক মাপ করে দেবো, এক মাপ করে দিলে আর সাইজটা ঠিক থাকবে আর কি। দেখো ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবেই সব একে একে পিঠে বানিয়ে নেবে, তো খুব সুন্দর খেতে হয়। তো তোমরাও পিঠে বানাতে থাকো, আমরাও বানাতে থাকি। দেখো অল্প বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণে ঢাকা দিলেই ভাববে যে হয়ে গেছে। আর ভাবটা যেন না বাইরে বেরোতে দিলে যাবে না আর কি, কথা জড়িয়ে যাচ্ছে আমার। আর কানা কানাগুলো দেখো কি সুন্দর হয়েছে। একেই আমরা ওই জন্য বলি গেঞ্জি পিঠে। একটা গেঞ্জি দেখবে, সুতির গেঞ্জি নাই কিন্তু ওটা আগে ঘরের যুগে আগে পাওয়া যেত, কেমন রবারের মতন গেঞ্জিগুলো, ওই গেঞ্জিগুলো আগে পাওয়া যেত, ওই জন্য আমরা বলি গেঞ্জি পিঠে। আর কত সুন্দর দেখো উঠছে, পাতলা দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরাও বানাও, ভিডিওটা পুরো দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, সাপোর্ট করতেও ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। তো এইভাবে আমার পাশে থাকো সারা বছর রোজের। তো আমি পিঠে বানাই, তোমরা যদি কেউ পিঠে খেতে চাও তাহলে চলে আসো। তো আজকের মতো পিঠেগুলো বেশি বড় বড় হবে না, কড়াতে করলে বেশি বড় হবে না, ছোট ছোট খুব সুন্দর দেখতে লাগবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। পাতলা হচ্ছে তো, পাতলা যত পাতলা করতে পারবে তত খেতে খুব স্বাদ হবে। তো ভিডিওটা